বেডের পেছনের দিকটার থাই গ্লাসটা খুলে দিতেই ঠান্ডা বাতাস পুরো রুম জুড়ে ছড়িয়ে গেল। চোখ বন্ধ করে বাতাসগুলো অনুভব করছে কথা। উফ, মাতাল করার মতন বাসাতটা, সাথে পুলের পাড়ের থাকা ফুল গাছগুলোর সুবাস। সময়টা যদি এখানেই থেমে থাকত তবে কি মন্দ হতো। আর সাথে যদি তার ভালো লাগার মানুষটা থাকত তাহলে হয়তো আরো বেশি ভালো লাগত। কিন্তু ভালো লাগার কোনো মানুষটা পাশে থাকলে ভালো হতো আবদ্ধ নাকি শোভন। কথার পেছনে এসে দাঁড়াল আবদ্ধ। কথার কানে ফিসফিসিয়ে বলল, দিহান ঘুমিয়ে গেছে, ওর বিছানাটা করে দাও তো। আবদ্ধের কথায় পেছনে ফিরে তাকালো। কথা দেখল দিহান আবদ্ধের কাঁধে ঘুমিয়ে গেছে। বেচারা হয়তো বেশিই ক্লান্ত হয়ে গেছে। বিছানাটা ঠিক করে দিল কথা। আবদ্ধ দিহানকে শুইয়ে দিল। কথা, কি খাবার খাবে তুমি? আমি রুম সার্ভিসিংকে বলে দিচ্ছি। আমার তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই, হালকা খাবার নিয়ে আসুন তবেই চলবে। ল্যান্ডলাইন থেকে ফোন দিয়ে খাবার অর্ডার করল আবদ্ধ। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দিহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কথা। একটু পরে খাবার নিয়ে চলে আসলো আবদ্ধের গার্ডসরা। খাবার টেবিলে সাজিয়ে দিল। আবদ্ধ আসার পর দুজনে মিলে খেয়ে শুয়ে পড়ল। আজকে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আবদ্ধ। একে তো এত কাজ করেছে, আবার এতটা পথ জার্নি করেছে, তাই খুব জলদিই ঘুমিয়ে পড়ল সে। মাঝরাত্রে ঘুম ভেঙে যায় আবদ্ধের। কথার হাত তার হাতের মধ্যে নেই, তাই ঘুম ঘুম চোখে কথার বিছানার দিকে হাতড়াচ্ছে, কিন্তু কথার হাত তো দূর থাক, শরীর কেউ পাচ্ছে না। বিছানা থেকে উঠে বসল আবদ্ধ। চোখ ভালো মতন খুলে দেখল বিছানায় কথা নেই। কোথায় গেল কথা? বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজায় নক করল, কিন্তু না, ওয়াশরুমের দরজা খোলা। তাহলে কথা কোথায় গেল? কথার কিছু হয়নিতে। হঠাৎই পানি নড়ার শব্দ পেল আবদ্ধ। ঘাড় ঘুরিয়ে বেডের পেছনে থাকা থাই গ্লাসটা খোলা দেখে ভাবতে লাগল হয়তো পুলের দিকে আছে কথা। দিহানের গায়ে চাদর টেনে দিয়ে বাহিরে গেল আবদ্ধ। লম্বা সরু পুলের একদম কিনার দিকটায় দাঁড়িয়ে আছে কথা। তার চোখ বন্ধ, কানে হেডফোন আর হাতে কফির মগ, যার থেকে ধোঁয়া উঠছে। বাহিরে বেশ ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু কথা এত রাতে পুলে কেন শাওয়ার নিচ্ছে, প্রশ্নটা মনে জাগছে আবদ্ধের। কথার হাতে আবদ্ধের ফোন। কথা তার ফোন আর হেডফোন নিয়ে কি করছে? পুলের ভেতরের রঙিন লাইটগুলো জ্বলছে, আশেপাশের ফুল গাছেও রঙিন লাইট রয়েছে। কথাকে পুল থেকে উঠাবে কিনা ভাবছে আবদ্ধ। না, কথাকে ডাকার প্রয়োজন নেই, বরং আমি নিজেই ওর কাছে যাই। পুলের সিঁড়ি বেয়ে নিচে নামছে আবদ্ধ। খালি গায়ে থাকার ফলে ঠান্ডা পানিগুলো গায়ে কাটা তুলে দিয়েছে। মেয়েটা এত ঠান্ডা পানিতে কিভাবে নেমে আছে? সে তো নামতেই ঠান্ডায় জমে যাচ্ছে। নিজের শরীরকে ভালো মতন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছে আবদ্ধ, যাতে বেশি ঠান্ডা না লাগে। কথার দিকে এগিয়ে যাচ্ছে আবদ্ধ। পানিগুলো দুলছে, যার ফলে কথার গলার নিচে পানির ঢেউগুলো পড়ছে। কথা অনুভব করতে পারছে যে পানিগুলো দুলছে, কিন্তু সে তো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তবে পানি নড়ছে কেন? চোখ খুলে তাকালো কথা আর দেখল তার দিকে এগিয়ে আসছে আবদ্ধ। আবদ্ধকে দেখে অবাক হয়েছে কথা। এত রাতে এখানে কেন এসেছে? হাতের কফির কাপটা পুলের ছোট টায়ারের মধ্যে রেখে দিল। আপনি এখানে কি করছেন? ধীর গলায় বলল কথা। এটাই তো আমার তোমাকে জিজ্ঞেস করার দরকার, এত রাতে তুমি পুলে কি করছো? পরিবেশটা এনজয় করছিলাম আর কি। রাত 4টা বাজে, এখন কি এনজয় করার টাইম? ঠান্ডায় জমে যাবে তো। উহুম, কিছু হবে না। তা আপনি কি নিবেন, জুসোর কফি? কথার পাশে এসে দাঁড়াল আবদ্ধ। বলল, কফি জুস সব একবারে নিয়ে পুলে নেমেছ? হালকা হাসল কথা। বলল, একবারে সবকিছু নিয়েই নামলাম, একবার গরমটা নিব আরেকবার ঠান্ডাটা। কতক্ষণ যাবত নেমেছ পুলে? আই থিংক 1 আওয়ার হবে। ঠান্ডা লাগছে না বুঝি? অল্প অল্প, কিন্তু পরিবেশটাকে বেশ এনজয় করছি। কথার দিকে ভ্রু কুঁচকে তাকালো আবদ্ধ। বলল, এখানে এনজয়মেন্টের কি পেলে তুমি?
আপনিও এনজয় করতে চাইছেন বুঝি? হালকা হেসে বলল কথা। আসলে আমি দেখতে চাইছি এত রাতে পুলে নেমে কি এনজয় করা যায়। ওকে, তাহলে প্রথমে কয়টা বড় বড় নিঃশ্বাস ফেলুন, তারপর চোখ বন্ধ করে আশেপাশের স্মেলটা টেনে নিন, দেখবেন একেবারে গায়ে কাটা তুলে দিবে। কথার দিকে তাকিয়ে আছে আবদ্ধ, তার চাহনি বলে দিচ্ছে সে কথার ব্যাখ্যা শুনে বিরক্ত হয়ে গেছে। সেটা দেখে কথা বলল, কি হলো, তাকিয়ে আছেন কেন? ট্রাই ইট। বিরক্ত হওয়া সত্ত্বেও চোখ বন্ধ করে নিল আবদ্ধ। কথার বলা অনুযায়ী কয়েকটা নিঃশ্বাস ছেড়ে চারদিকের স্মেল নিতে ব্যস্ত হয়ে পড়ল। ইস, চারদিকের ফুলের সুবাস একদম মন ভরে যাচ্ছে, সাথে গায়ে কাটা তোলার মতন ঠান্ডা বাতাস। উফ, নেচারকে কিভাবে ফিল করতে হয় সেটা তোমার থেকে ভালো করে কেউ জানে না। কথা হালকা হাসল কথা আর বলল, আরও ফিল করার ইচ্ছে আছে বুঝি? হ্যাঁ বলবে নাকি না বলবে ভাবছে আবদ্ধ। মুখ ফুটে কথাকে বলতে ইচ্ছে করছে, কিন্তু তবুও অস্বস্তি লাগছে। আবদ্ধের এক হাত শক্ত করে ধরল কথা। পানির ভেতরেই লুকায়িত দুজনের হাত আবদ্ধকে টেনে পুলের মাঝে দাঁড় করালো। কথা হালকা হেসে বলল, আমি 3 বলার সাথে সাথে ডুব দেবেন, তারপর পানির একদম নিচের দিকটা হাত দিয়ে ছুবেন, কেমন? চুপ করে দাঁড়িয়ে আছে আবদ্ধ, কোনো রেসপন্স করছে না। সে তো কথার টাচকে ফিল করছে। ঠান্ডা পানিতে কথার ছোঁয়াগুলো উষ্ণতার অনুভূতি তুলে দিচ্ছে। 3 বলার সাথে সাথে ডুব দিল আবদ্ধ, আর কথা একবারে নিচের ফ্লোর হাত দিয়ে ছুঁয়ে দিল। পানি থেকে উঠে আবদ্ধের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে কথা, আর শব্দ করে হাসছে। বেশ কিছুক্ষণ পর থেমে গেল কথা। হাসি মুখে আবদ্ধের হাত ধরে পুলের কোনায় নিয়ে দাঁড় করালো। লেমন জুসটা আবদ্ধের দিকে এগিয়ে দিল আর বলল, এটা খেয়ে এনার্জি গেইন করে নিন, আর আকাশের দিকে তাকান, ভালো লাগবে। জুস হাতে আকাশ পানে তাকিয়ে আছে আবদ্ধ। ছোট ছোট তারা পুরো আকাশ জুড়ে। ঘাড় ঘুরিয়ে কথার দিকে তাকালো আবদ্ধ, আকাশের দিকে গভীর মনোযোগ দিয়ে হাতে থাকা জুসটা খাচ্ছে। হঠাৎ কথার উন্মুক্ত গলায় নজর পড়ল আবদ্ধের। একটু ভালো মতন দেখতেই কথার ফর্সা খালি বুকে নজর গেল। কথার পরনে বিকেলের সেই সাদা শার্ট আর কালো জিন্স রয়েছে। সাদা শার্টটা ভিজে শরীরের কিছুটা দেখা যাচ্ছে। সাথে সাথে ঘাড় আর চোখ ঘুরিয়ে ফেলল আবদ্ধ, কেন জানি গলা শুকিয়ে গেছে তার পুরো। এল দমে জুসটা খেয়ে ফেলল আর বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, ক্লোজ ইউর বাটন। কথা আবদ্ধের কথা শুনে নিজের দিকে খেয়াল করল কথা, তার শার্টের 3টে বাটন খোলা। চোখ ঘুরিয়ে আবদ্ধের দিকে তাকিয়ে দেখল অন্যদিকে মুখ ফিরে আছে আবদ্ধ। আবদ্ধের কান দুটো অসম্ভব লাল হয়ে আছে, যা দেখে ফিক করে হেসে দিল আর বলল, ইউ আর ব্লাশিং। গলা কেশে বলল আবদ্ধ, কিসের ব্লাশিং? তোমার ঠান্ডা লেগে যাবে তাই বললাম বাটনগুলা লাগাতে। আবদ্ধের সামনে গিয়ে দাঁড়াল কথা, যত সম্ভব কথাকে এভয়েড করছে। আবদ্ধ কথার দিকে তাকাতে চাইছে না। অহ, আপনার গাল আর কান লাল হয়ে গেছে, দ্যাট মিন্স ইউ আর রিয়েলি ব্লাশিং বলেই মুখ চেপে ধরে হাসল কথা। আমি বললাম তো আমি ব্লাশ করছি না, কিছুটা বিরক্তি নিয়ে বলল আবদ্ধ। আবদ্ধের কানে হাত ছোঁয়ালো কথা, পুরো কান গরম হয়ে আছে, গালের সেম উষ্ণতা। আমি তো জানতাম না। ইউ কেন ব্লাশ লাইক এ গার্ল? নট বেড। কথার টিচ করা কথাগুলো ভালো লাগছে না আবদ্ধের, তাই কথাকে পাশ কাটিয়ে চলে আসতে চাইল। যাওয়ার পথে আবদ্ধকে আটকে দিল কথা। নিজের এক হাত আবদ্ধের গালে দিল। চোখের পাপড়ি থেকে টিপটিপ পানি পড়ছে আবদ্ধের। লাল লাল চোখ থেকে চোখ সরছে না কথার। বৃদ্ধা আঙ্গুলের নখ দিয়ে চোখের পাশের তিলগুলোকে খুঁটে দেখছে। কথার ঠান্ডা হাতগুলো আবদ্ধের শিরায় উত্তেজনার সৃষ্টি করছে, তাই চোখ বন্ধ করে কথার স্পর্শ অনুভব করছে। কি করছো কথা? ইটস লেট। চলো আমরা রুমে যাই। আবদ্ধের কপালের সাথে নিজের কপাল ঠেকালো কথা। দুজনের চোখ বন্ধ। দুহাতে আবদ্ধের গাল ধরেছে কথা। দুজনের ভারী আর গরম নিঃশ্বাসগুলো এক হচ্ছে। পিনপিনে নীরবতা চারদিকে ছড়িয়ে আছে। আবদ্ধ, আই ট্রাস্ট ইউ, বেশ শান্ত গলায় বলল কথা।
আই নো আপনি কখনো খারাপ চোখে দেখবেন না। আই রিয়েলি ট্রাস্ট ইউ। চোখ খুলে তাকালো আবদ্ধ কথার দিকে, এক নজরে তাকিয়ে আছে আবদ্ধের, মনে হচ্ছে কথাকে শক্তভাবে বুকে জড়িয়ে নিতে। কথাকে হালকা করে বুকে জড়িয়ে নিল আবদ্ধ, মৃদু সুরে বলল, থ্যাঙ্কস ফর ট্রাস্টিং মি। আমি কখনো তোমার ট্রাস্ট ব্রেক করব না, আই প্রমিস ইউ দ্যাট। ভোরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, আবদ্ধকে ছেড়ে দাঁড়ালো কথা, হাসিমুখে বলল, দেখ, একটা নতুন ভোরের সৃষ্টি হল। প্রথম সূর্যের আলোর মধ্যে অন্যরকম ভালোলাগা লুকিয়ে থাকে। কথার দিকে তাকিয়ে নিজের চুলগুলো পেছনে নিল আবদ্ধ আর বলল, প্রথম সূর্যের আলোতে যে এত মাধুর্য, এত স্নিগ্ধতা থাকে তা আমি কোনোদিন দেখিনি। অন্ধকারে সবসময় বসবাস করেছি আমি, যেখানে আলোর উৎস ছিল না, শুধু ছিল কালো আধার, যেখানে আজ ভোরের আলো ফুটেছে। তুমি ফুটিয়েছ সেই নতুন ভোরের আলো। প্রথম সূর্যের আলোর মধ্যে অন্যরকম ভালোলাগা লুকিয়ে থাকে। কথার দিকে তাকিয়ে নিজের চুলগুলো পেছনে নিল আবদ্ধ আর বলল, প্রথম সূর্যের আলোতে যে এত মাধুর্য, এত স্নিগ্ধতা থাকে তা আমি কোনোদিন দেখিনি। অন্ধকারে সবসময় বসবাস করেছি আমি, যেখানে আলোর উৎস ছিল না, শুধু ছিল কালো আধার, যেখানে আজ ভোরের আলো ফুটেছে। তুমি ফুটিয়েছ সেই নতুন ভোরের আলো। আই থিংক আমাদের এখন উঠে যাওয়া উচিত আবদ্ধ। কথার দিকে তাকালো আবদ্ধ, একগালে হাসল সে, বলল, আর কিছুক্ষণ থাকি না এভাবে প্লিজ। ওকে, বাট বেশিক্ষণ থাকব না, ফ্রেশ হতে হবে। আবার দিহান উঠে গেলে কিন্তু ঘুরতে যাওয়ার বায়না ধরবে, তখন ওকে কোনো বুঝো দেওয়া যাবে না। আরও বেশ কিছু সময় পর পুল থেকে উঠে পড়ল কথা আর আবদ্ধ। পুল থেকে উঠার পর ঠান্ডা বাতাসে রীতিমতো কাঁপছে কথা, হাতগুলো তার একদম সাদা হয়ে গেছে। পুলের পাশে থাকা চেয়ার থেকে তোয়ালে এনে কথাকে পেছনে থেকে জড়িয়ে দিয়ে বলল, আগে তুমি হট শাওয়ার নাও, আমার থেকেও বেশি সময় তুমি পানিতে ছিলে। কাপা শরীর নিয়ে ভেতরে গেল কথা, জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল, হট শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে, তার যেন তখনও শীত কমছে না। রুমের হিটার অন করে ভারী চাদর গায়ে পেঁচিয়ে দিয়ে সোফায় বসে পড়ল। উহুহু উফ, ঠান্ডা ঠান্ডা বলে নাক মুখ চাদরের ভেরোতে ঢুকিয়ে দিল। কথা বাহিরে আসতেই ফ্রেশ হতে চলে গেল আবদ্ধ, বেশি সময় লাগেনি তার। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সোফায় চাদর মুড়ি দিয়ে বসে আছে কথা, শুধু তার চোখ দুটো বের হয়ে আছে। কথার চুল বেয়ে পানি পড়ে চাদর ভিজে যাচ্ছে, চুল ভেজা থাকলে ঠান্ডা ভুলেও কমবে না। কালো রঙের ফুলহাতার গেঞ্জিটা পরে নিল, সাইড থেকে তোয়ালেটা নিয়ে কথার পেছনে দাঁড়িয়ে কথার ভেজা চুল মুছতে শুরু করল। তখনও চোখ বন্ধ করে আছে কথা, শীতের চোটে ঠোঁট কামড়ে আছে সে। ট্রেতে করে গরম স্যুপ আর মগ ভর্তি কফি নিয়ে আসলো রুম সার্ভিসের মেয়েটা। মাথা নুইয়ে কথা আর আবদ্ধকে গুড মর্নিং জানালো। খাবার টেবিলে রেখে মেয়েটাকে চলে যেতে বলল আবদ্ধ। কিছুটা নুয়ে কথার কানে কানে বলল কথা, হেভ দ্য স্যুপ, ইউ উইল ফিল বেটার। কাপা কাপা গলায় বলল কথা, উহুম ইটস কোল্ড। হালকা হাসল আবদ্ধ, বলল, বডি হিট হবে, স্যুপটা খাও, নন্ত কফিটা খাও। এবার চোখ খুলে তাকালো কথা, কিছুটা দূরে টেবিলে কফির মগটা রাখা, চাদরের নিচ থেকে হাত বের করতে ইচ্ছে করছে না তার। হাত একটু বের করতেই শীতে উহু উহু করে কেঁপে উঠল কথা, যা দেখে আবারও হাসল আবদ্ধ আর বলল, এজন্যই বলেছিলাম জলদি পানি থেকে উঠে আসতে। আমি তো উঠতেই চেয়েছিলাম, লাস্ট মুহূর্তে প্ল্যানকে চেঞ্জ করেছিল। তো তুমি বলতে চাইছ আমার জন্য এমন হয়েছে? হুম। কাপা কাপা হাতে কফির কাপটা নিল কথা, হাতটা তার প্রচুর কাঁপছে। ঠান্ডায় মনে হচ্ছে হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। কফির কাপটা কথা ভালোমতন ধরতে পারছে না, কাপটা পড়ে যাওয়ার আগ মুহূর্তেই ধরে ফেলল আবদ্ধ, দুজনের হাত আঁকড়ে ধরেছে কফির কাপটাকে। ধীর গলায় বলল কথা, থ্যাঙ্কস, আমি হেল্প করছি তোমায় বলে কথার পাশে চাদরটা সরিয়ে বসল আবদ্ধ।
চাদর থেকে কথার হাত বের করতে চাইছে কিন্তু কিছুতেই হাত বের করতে চাইছে না। কথা কি করছেন? ঠান্ডা লাগছে তো। বেশি কথা বলো না, আমি যা করছি তা কর। ওকে। কথার ঠান্ডা হাত দুটো চাদর থেকে বের করে কফির মগের দুসাইডে চেপে ধরল, তার উপরে নিজের হাত রাখল। আস্তে আস্তে হাতের তালু গরম হচ্ছে। কথার আবার কয়েক চুমুক খেয়ে নিচ্ছে। হাতটা মগে চেপে রাখো। টেবিল থেকে সাদা কাপড়টা নিয়ে কথার গলায় গিট দিয়ে দিল আবদ্ধ, আর স্যুপটা হাতে নিল। চামচে স্যুপ নিয়ে ফু দিচ্ছে আবদ্ধ। এরপর স্যুপটা কথার মুখের কাছে নিল, ছোট হা করে স্যুপটা খেয়ে নিল কথা। স্যুপটা বেশ স্পাইসি। এভাবে কয়েক চামচ স্যুপ খেয়েছে কথা। প্লিজ ডোন্ট গিভ মি মোর আবদ্ধ। বমি পাচ্ছে প্রচুর, প্লিজ। স্যুপের বাটিটা রেখে দিল আবদ্ধ। কথার মুখটা ভালো মতন পুছে দিল। এই প্রথম কাউকে নিজ হাতে খাইয়েছে আবদ্ধ, তাই বেশিরভাগ স্যুপ গলায় বাঁধা কাপড়টায় পড়েছে। কথার মুখ পুছে দেওয়ার পর আবারও চুলগুলো মুছতে লাগলো আবদ্ধ। কথার চুলগুলো বেশ সিল্কি, বেশি বড় নয় কিন্তু বেশ ঘন। একসময় ঘুমিয়ে গেল কথা। চাদর দিয়ে কথাকে ভালো মতন ঢেকে দিল। হালকা হেসে বলল, স্ট্রং লেডি কথা। ঘড়িতে 7টা বাজে, তাই আর ঘুমায়নি আবদ্ধ। প্রয়োজনীয় কিছু কাজ সেরে নিচ্ছে সে। দিহানকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে বাকি সবাইকে নিয়ে ব্রেকফাস্ট করতে গিয়েছে। সবাই যখন কথার ব্যাপারে জিজ্ঞেস করেছে তখন আবদ্ধ বলেছে জার্নিতে ক্লান্ত কথা, তাই ঘুমিয়ে আছে। 12টায় ঘুম ভাঙ্গে কথার। বাহির থেকে দিহানের আওয়াজ পাওয়া যাচ্ছে। গায়ের চাদরটা নিচে রেখেই বাহিরে গেল কথা। চোখে তার এখনো ঘুমের রেশ রয়ে গেছে। বাহিরে পুলের দিকে যেতেই এক ঝাপটা পানি এসে পড়ল। নাকে মুখে পানি চলে গেছে কথার। চোখ ভালো মতন খুলে দেখল অভি, আবদ্ধ, দিহান, নিবিড় সবাই পুলে নেমে আছে। দিয়া পুলের কোনায় দাঁড়িয়ে আছে। কথাকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠল। দিহান বলল, মাম্মা নেমে আসো, দেখ আমরা এখানে অনেক মজা করেছি। চোখে সানগ্লাস লাগিয়ে আবদ্ধের কাঁধে চেপে বসে আছে। দুজনে মিলে বেশ মজা করছে, তা দেখেই বোঝা যাচ্ছে। ওদের একসাথে দেখে প্রশান্তির হাসি হাসল কথা। পানিতে নামতে পা বাড়ালো কথা। দূর থেকে চেঁচিয়ে উঠল আবদ্ধ, বলল, ডোন্ট গেট ইন। সকালের কথা ভুলে গেছ? আবদ্ধের কথায় পাত্তা দেয়নি কথা। মুখে ভেঙ্গচি কেটে পানিতে লাফ দিল। দিয়াকেও সাথে নিয়ে নিল। সবাই মিলে পুলে অনেক মজা করছে। এটা দেখে অনেক খুশি হয় আবদ্ধের বাবা। সে তো এটাই চেয়েছিল যে তার ছেলেরা খুশি থাকুক, আর সেটাই হচ্ছে। সত্যিই তাদের ভালো দিন এসে গেছে। বিকেলের দিকে ঘুরতে বের হবার প্ল্যান করে সবাই। যার যার ঘরে রেডি হচ্ছে। কমলা রঙের গেঞ্জি, জিন্স আর বোর্ড শু পরে রেডি হয়ে গেছে কথা। চুলগুলো উঁচিয়ে কাঠি দিয়ে বেঁধেছে। চেহারায় কিছু দেয়নি, শুধু সানগ্লাস পরেছে। আয়নায় নিজেকে দেখছে না, এতটাও খারাপ দেখতে লাগছে না। কথাকে পেছনে থেকে এসে জড়িয়ে ধরল দিহান। চকলেট কালারের 3/4 প্যান্ট আর কার্টুনের ডিজাইনের মধ্যে কমলা রঙের টি শার্ট পরেছে স। দিহানের চুলগুলো ঠিক করে দিল কথা। চোখে সানগ্লাস দিয়ে বলল, নাও ইউ আর লুকিং লাইক মাই বয়, এবসুলেটলি হ্যান্ডসাম। দাঁত বের করে হাসছে দিহান আর বলল, ওই দেখো আঙ্কেল এসে গেছে। আবদ্ধকে দেখার জন্য পিছু ঘুরল কথা। আবদ্ধের দিকে একবার চোখ বুলিয়ে দিহানের দিকে তাকালো, কারণ ওরা দুজনে সেম ড্রেস পরেছে। তোমাদের সেম ড্রেস কেন? কারণ আমি আর আঙ্কেল বেস্ট ফ্রেন্ড গোলস পালন করছি। আমি আর আঙ্কেল তো বেস্ট ফ্রেন্ড, তাই এখন থেকে আমরা সেম ড্রেস পরব, তাই না আঙ্কেল? হাসি মুখে বলল দিহান। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবদ্ধ। কোইন্সিডেন্টলি ওরা সেম ড্রেস পরেছে। আবদ্ধের প্যান্টটা হাঁটু থেকে একটু উপরে, যেটা দেখে কথার মনে হচ্ছে হয়তো দিহানের সাইজের প্যান্ট নিয়ে আসছে, তাই এত ছোট। হাতে ঘড়ি আর সানগ্লাসটা শার্টে ঝুলিয়ে দিহানকে কাঁধে নিল আবদ্ধ। কথার এক হাত ধরে বেরিয়ে পড়ল আশপাশটা ঘুরে দেখতে। ওরা সবাই মিলে বিচে হাঁটাহাঁটি করছে, ছবি তুলছে, বিভিন্ন জায়গাও ঘুরে দেখছে, কিছু কেনাকাটাও করেছে। রাত প্রায় 10টা বেজে গেছে। হোটেল যেতে আরও 2 ঘন্টা লাগবে, তাই সবাই ডিনার করে যাওয়ার প্ল্যান করে নিল।
কেম্বিনা নামক রেস্টুরেন্টে ঢুকলো আবদ্ধ। এখনকার নামিদামি রেস্টুরেন্ট এটা, এখানে খাবার যেমন ভালো তেমনি সুন্দর পরিবেশ। সাদা সাদা বালির উপরে ছোট ছোট লাইট ক্যান্ডেল, আরও আছে টেবিল চেয়ার। প্রকৃতির সতেজ ঠান্ডা বাতাস সবদিকে বহমান। এখানে সবসময় প্রচণ্ড ভিড় থাকে। আজও তার কম কিছু নয়। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দুটো টেবিল পায় ওরা। সবার খাবারের আইটেম জেনে ভেতরে অর্ডার করতে যায় কথা। অর্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে কথা। বিরক্তি লাগছে না তার। এখানে আরও একবার এসেছে সে, তাই কিভাবে কি করবে জানা আছে। হঠাৎই পাশ দিয়ে হেঁটে যাওয়া কাপলের দিকে নজর যায় কথার। দুজনের বয়স 18-20 থেকে হবে। সাদা রঙের গেঞ্জি আর কালো জিন্স পরেছে। দুজনে বোঝা যাচ্ছে কাপল ড্রেস পরেছে। ওদের হাতে হার্ট শেপের কাগজ, যেটাতে কি যেন লিখে দিল, তারপর একদম কোণার বড় দেয়ালটায় আটকিয়ে দিল। হ্যাঁ, কথার মনে পড়ে গেছে, এটা তো লাভ সেট দেয়াল। সব কাপলরা হার্টশেপ কাগজটায় নিজেদের নাম লিখে চিপকিয়ে দেয়। এই রেস্টুরেন্টের অন্যতম মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা। সেও তো এই দেয়ালে নাম লিখে গিয়েছিল 6 বছর আগে, তার আর শোভনের নাম। আচ্ছা, তাদের নামের লেখা কাগজটা কি এখনো আছে, নাকি তাদের সম্পর্কের মতন ওইটাও শেষ হয়ে গেছে? নিজের উৎসুক মনকে শান্ত করতে পারেনি কথা, তাই লাইন থেকে বেরিয়ে সেই দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। হাজারো কাগজ রয়েছে এতে, একটার উপরে আরেকটা চিপকানো। হয়তো তাদের কাগজটাও হাজারো মানুষের ভালোবাসার নিচে চাপা পড়ে আছে। আচ্ছা, তাদের তো কাপল পিকচারও ছিল। তারা যেদিন এখানে এসেছিল তখন তারা তাদের স্পেশাল কাস্টমার ছিল, 5000 নম্বর কাস্টমার ছিল তারা, তাই স্মৃতি হিসেবে ওদের ছবি নিয়েছিল। প্রতি 1000-এ একজন করে এই স্পেশাল অফারটা পায়। ছবিটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কথা। ডানে বামে তাকিয়ে দেখে সামনের দিকের বামপাশের দেয়ালে ছবির পোস্ট লাগানো। সেদিকে এগিয়ে যায় কথা। কাচের গ্লাসে আটকানো ছবিগুলো, প্রায় 18টার মতন ছবি। সেখানে সবার মাঝখানে রয়েছে তাদের ছবিটা। গ্লাসের বাহিরে থেকে নিজেদের ছবিতে হাত বুলাচ্ছে কথা। কতই না ভালো ছিল সেই দিনটা। ছবিতে টেবিলের উপরে বসা ছিল কথা, আর ওর মাথায় ফুলের তৈরি তাজ পরিয়ে দিচ্ছে শোভন। অতীতের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা ভাবছে কথা। শোভনকেও সে বিশ্বাস করত, এখন আবার আবদ্ধকেও করে। শোভন তাকে ছেড়ে চলে গেছে, আবদ্ধও চলে যাবে না তো? মন ভাঙ্গার আঘাত একবার পেয়েছে সে, যার মত এখনো শুকায়নি। দ্বিতীয়বার আঘাত পেতে চায় না সে। আচ্ছা, আবদ্ধকে বিশ্বাস করে ঠকে যাবে না তো সে? আবদ্ধকে বিশ্বাস করাটা কি আদৌ উচিত? আবদ্ধ তাকে বহুবার কষ্ট দিয়েছে, পুড়িয়ে মেরে ফেলতে অবধি চেয়েছে। সেই মানুষটা কি আদৌ বিশ্বাসের যোগ্য? তাকে কি আদৌ ভরসা করা যায় যে সে কোনোদিন আঘাত করবে না আমাকে? তবে কি সে ভুল করছে আবদ্ধকে বিশ্বাস করে? আবদ্ধকে বিশ্বাস করাটা কি আদৌ উচিত? আবদ্ধ তাকে বহুবার কষ্ট দিয়েছে, পুড়িয়ে মেরে ফেলতে অবধি চেয়েছে। সেই মানুষটা কি আদৌ বিশ্বাসের যোগ্য? তাকে কি আদৌ ভরসা করা যায় যে সে কোনোদিন আঘাত করবে না আমাকে? তবে কি সে ভুল করছে আবদ্ধকে বিশ্বাস করে? শোভনের কথা ভাবতেই চোখ বেয়ে অজস্র অশ্রু ঝরছে কথা। ভেতরের ছবিটা ভীষণ ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কতদিন হলো শোভনকে ছোঁয় না সে। শোভনের হাত ধরে হাঁটে, নাহর কাঁধে চড়ে আইসক্রিম খায় না। এই শোভন, আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার? আই মিস ইউ। কথার ভেতরটা হাহাকার করে উঠছে, ঠোঁট কামড়ে রেখেছে সে, চোখের বহমান অশ্রু থামছেই না। কথার কাঁধে হাত রাখল আবদ্ধ, ধীর গলায় বলল, এখানে কি করছো কথা? লাইন তো ওইখানে। কারোর আওয়াজ শুনে ঘুরে দাঁড়ালো কথা, দেখল আবদ্ধ দাঁড়িয়ে আছে। চোখের পানি দ্রুত মুছে নিল সে, নাক টেনে বলল, কি কিছু না, চলুন খাবার নেয়া যাক। চোখ মুছে চলে যাচ্ছিল কথা। পেছনে থেকে কথার হাতটা টেনে ধরল আবদ্ধ, শান্ত গলায় বলল, তুমি কি কাঁদছিলে কথা? কিছুতেই পিছু চাইছে না কথা, কারণ সে নিজের কান্নাকে কতক্ষণ কন্ট্রোল করতে পারবে তা জানে না।
ধীর গলায় বলল কথা আমি কান্না করিনি। তবে কেন তোমার চোখে পানি দেখলাম আমি? কেউ কি কিছু বলেছে তোমায়? কিংবা আমার কোনো কথায় হার্ট হয়েছে তুমি? যদি তুমি হার্ট হয়ে থাক তবে আমি সরি বলছি। আম রিয়েলি সরি। আমি আর কখনো তোমায় কষ্ট দিব না প্রমিস করছি। তবুও তুমি কেঁদো না। ডোন্ট ক্রাই প্লিজ। আবদ্ধের বলা কথা শুনে হিচকি দিয়ে কেঁদে উঠল কথা। বুকের মাঝে জমা হয়ে থাকা কষ্টটা উপচে বের হয়ে যাচ্ছে। মুখটা হাত দিয়ে চেপে ধরল কথা, তবুও তার শব্দ আর অশ্রুর পরিমাণ বেড়ে যাচ্ছে। কথাকে পেছনে থেকে জড়িয়ে ধরল আবদ্ধ, এক হাত গলার নিচে দিয়েছে, আরেক হাতে পেটের উপরে। পেছনে থেকে কথার কপালের সাথে কপাল মিলালো আবদ্ধ, কান্নার স্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছে কথার। হে কথা, ডোন্ট ক্রাই প্লিজ না। আমি সত্যিই সরি বলছি। আমি তোমায় আর কষ্ট দেব না। তুমি কাঁদলে আমার বুকে জ্বালা হয়। মনে হয় বুকে কেউ এসিড ঢেলে দিয়েছে। ট্রাস্ট মি, ইটস হার্ট লাইক হেল। কথার ঘাড়ে মুখ লুকালো আবদ্ধ, তারও কান্না পাচ্ছে কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। সেও চাইছে কান্না করতে, কিন্তু বহুদিন কান্না না করাই সে ভুলে গেছে কিভাবে কাঁদতে হয়। আবদ্ধের হাত দুটোকে শক্ত করে চেপে ধরল কথা আর বলল, প্লিজ স্টপ আবদ্ধ। আপনায় আর কিছু বলা লাগবে না, সবাই আমাদের জন্য ওয়েট করছে, আমাদের খাবার নিয়ে যাওয়া উচিত। কোথাও যাব না আমরা, বুঝছো তুমি? তোমার ভালো লাগছে না তাই না, আমরা এখনই চলে যাব। আমি সব বিল পে করে দিচ্ছি। এখন তোমার ভালো থাকাটা আমার কাছে বেশি ম্যাটার করে। তুমি প্রচুর কান্না করছো। I mean your heart. তোমায় আমার সামনে স্ট্রং ওমেন হয়ে থাকতে হবে না। তুমি আমার সামনে প্রিন্সেস হিসেবে থাকবে। যেই প্রিন্সেসের সব বায়না আমি আবদ্ধ পূরণ করব। সব সময় এত হার্টলেস হওয়ার দরকার নেই ওকে। তুমি স্ট্রং মেয়ে, এটা আমি জানি, যার জন্য আমি রেসপেক্ট করি তোমায়। আবদ্ধের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে কথা, কিন্তু কোনো জবাব দেয়নি। আবদ্ধের বাহু থেকে নিজেকে সরিয়ে বলল, আমি ঠিক আছি আবদ্ধ। থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। বাট আমাদের এখন যাওয়া উচিত, আমার ততটাও খারাপ লাগছে না। জলদি চলুন, নয়তো আমরা আর খাবার পাব না। বলে আবদ্ধের হাত ধরে চলে আসতে চাইল, কিন্তু নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি আবদ্ধ। সে কথার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। কি হলো? ভ্রু কুঁচকে বলল কথা। আমি বলছি তো, আমার সামনে এতটা স্ট্রং হওয়া লাগবে না। আমি সব সময়ই স্ট্রং ছিলাম, আছি আর থাকব বলেই হাসল কথা। আহা, আমার ব্যাপারে চিন্তা করা বাদ দিন, আপনি লাইনে দাঁড়ান, আমি মুখটা ধুয়ে আসছি কেমন। কথা চলে যাচ্ছিল, আবারও কথার হাত ধরল আবদ্ধ, বলল, তুমি কি সত্যিই ঠিক আছো কথা? আবদ্ধ এতটা আবেগময় হয়ে কথাকে জিজ্ঞেস করেছে, যা দেখে কথা কেন যে কারোর মন গলে যাবে। আবদ্ধের সামনে এসে আবদ্ধকে জড়িয়ে ধরল কথা, একটু বেশি শক্ত করে ধরে বলল, আমি ঠিক আছি, ট্রাস্ট মি। কথার উত্তর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আবদ্ধ। কথাকে আলতো করে জড়িয়ে ধরার আগেই আবদ্ধর বুক থেকে মাথা তুলে ফেলল কথা। আবদ্ধকে লাইনে দাঁড় করিয়ে মুখ ধোয়ার জন্য বেরিয়ে গেল। চোখে মুখে পানি দিচ্ছে কথা, আবদ্ধের বলা প্রতিটা শব্দ তার কানে বাজছে। আবদ্ধ কি সত্যিই তাহলে তার কেয়ার করে? সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আবদ্ধ আসার পর থেকেই জীবনটা উল্টপালট হয়ে গেছে। সব চিন্তা নিয়ে বাহিরে বের হয়ে আসলো কথা, ততমনে খাবার অর্ডার দিয়ে ফেলেছে আবদ্ধ। সবাই মিলে হাসি ঠাট্টো করে খাবার খাচ্ছে। কথাও নিজেকে হাসি খুশি দেখানোর নাটকটা বেশ ভালোই চালিয়ে গেছে। খাওয়া শেষে বের হয়ে গেছে সবাই, বিল মেটাতে গেছে আবদ্ধ। বিল
দিয়ে বাহিরে আসার পথে সেখানকার স্টাফ পিছু ডাকল আবদ্ধের। মুখ উজ্জ্বল হাসি দিয়ে বলল, মেয়েটা স্যার, আসলে আমি আপনার পার্টনারের ছবি নিয়েছি, এখন আপনারা যদি ওইটাতে নিজের নাম লিখে দিতেন তবে ভালো হতো। ভ্রু কুঁচকে বলল, আবদ্ধ কোনো ছবির কথা বলছেন আপনি? আবদ্ধের হাতে একটা ছবি দিল মেয়েটা। ছবিটা কিছুক্ষণ আগের তোলা, যেখানে সে কথাকে পেছনে থেকে জড়িয়ে ধরে আছে আর কথার চোখ বেয়ে পানি ঝরছিল আর সে চোখ বন্ধ ছিল। ছবিটা অনেকটা প্রাণবন্ত হয়েছে। ছবিটা দেখে হাসল আবদ্ধ। নিজের সেলফোনে ছবিটা তুলে নিল, মার্কার পেন নিয়ে দুজনের নাম লিখে দিল। মেয়েটাকে আলাদাভাবে টিপসও দিয়ে এসেছে সে। গাড়িতে বসে ছবিটার কথা ভাবে মুচকি হাসছে আবদ্ধ, যেটা নজর এড়ায়নি অভির। ব্রো, তুমি হাসছ কি নিয়ে বলেই ভ্রু নাচাচ্ছে অভি। অভির কথা শুনে সবার নজর আবদ্ধের উপরে এসে পড়ল। সবার দিকে তীক্ষ্ণদৃষ্টি নিক্ষেপ করল আবদ্ধ আর বলল, আমি কি হাসতেও পারবো না নাকি? এভাবে তাকানোর কিছু নেই, ড্রাইভার, গাড়ি চালাও। সামথিং ইজ রং ব্রো, সন্দেহ দৃষ্টি নিয়ে বলল অভি। গাড়ি ছুটে চলল আপন গতিতে। নিজের গাড়ি পার্ক করে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে শোভন। আজ 6 বছর পর আবারও এখানে এসেছে সে। কথাকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল সে। কতই না সুন্দর ছিল সেই সময়টুকু। চোখ বন্ধ করে চারপাশের সুবাস নিচ্ছে শোভন। প্রকৃতিকে এইভাবে উপভোগ করতে শিখিয়েছিল কথা। তার ভালোবাসার মানুষটা। চোখ বন্ধ করলেই কথার স্মৃতি ভেসে আসছে। এখান প্রকৃতি তাকে আবারও মনে করিয়ে দিচ্ছে যে সে কথাকে কতটা ভালোবাসে। ভেতরে গিয়ে সেই চিরচেনা দেয়ালের পাশে দাঁড়ালো শোভন হাসি মুখে। তাদের সেই 6 বছর পুরনো ছবিটায় হাত বুলাচ্ছে। এই ছবিটা তার ফোনের স্ক্রিনে রয়েছে। সকাল বিকেল রাত দুপুর সারামন দেখে কাটায় সে। এই কথা, ভালোবাসা আমার, তুমি কি শুনছ? আমি শোভন তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি বলেই মিষ্টি হাসি দিল শোভন। স্যার সাইড প্লিজ, পেছনে থেকে একজন মেয়ে স্টাফ বলল। হাসিমুখে সরে দাঁড়ালো শোভন। মেয়েটা গ্লাসটা খুলে বক্সের ভেতরে নতুন কাপলের ছবি জোড়া আটকিয়ে চলে গেল। আবারও গিয়ে ছবিটা দেখল শোভন। হাসিমুখে সেখান থেকে চলে আসতে চাইল, কিন্তু উপরের ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল শোভন। কাপা কাপা গলায় উচ্চারণ করল কথার নাম। কথাকে জড়িয়ে ধরে আছে একটা ছেলে, যা দেখে শরীরে জ্বালা ধরে যাচ্ছে। তার বুকের ভেতরেটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার কথা অন্য কারোর সাথে কি করে? দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল শোভন। এখানে আসা মেয়েটাকে খুঁজতে হবে তার। বেশ কিছুক্ষণ ঘুরে মেয়েটাকে খুঁজে ফেলল শোভন। এক্সকিউজ মি। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? একটু আগে লাভশেড বোর্ডে যাদের ছবি আটকিয়েছেন ওরা এখানে কবে এসেছিল? আজকেই এসেছিল, কিছুক্ষণ আগেই চলে গেছে তারা। ওরা কোথায় গেছে আপনি জানেন কিছু? যদি আমায় বলতেন তবে খুব উপকার হতো। সরি স্যার, আমি জানি না। দৌড়ে পার্কিং লডে গেল শোভন। কথাকে খুঁজতে লাগল পাগলের মতন। নিজের কপাল ঠুকতে ইচ্ছে করছে তার। আজ অল্পের জন্য কথাকে পেল না সে। তার মানে কথাও তার মতন এখানে এসেছে, কিন্তু তার সাথে ছেলেটা কে? তবে কি কথা তার লাইফে অন্য কাউকে জায়গা দিয়ে ফেলেছে? না না, কথা শুধু তার। কথা শুধু তাকে ভালোবাসে। আই ট্রাস্ট ইউ কথা। আমি জানি তুমি আমায় চিট করবে না। আই ট্রাস্ট ইউ। ইয়া শোভন অলওয়েজ ট্রাস্ট ইউ বলে নিজেকে বুঝো দিচ্ছে শোভন। গড ও চায় এবার আমরা এক হই, তাই তো আমরা একই জায়গায় এসেছি। আমরা খুব জলদি এক হব। কথা ফোনে কথার ছবি দেখে বলল শোভন। তার চোখের পানি বেয়ে পড়ল ফোনের স্ক্রিনে। পাশাপাশি শুয়ে আছে আবদ্ধ আর কথা মাঝে দিহান। কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহস হচ্ছে না। বড় একটা নিঃশ্বাস ফেলে কিছুটা সাহস জুটিয়ে কথাকে বলল, কেন আই হোল্ড ইউর হ্যান্ড? কি বললেন শুনিনি আমি?
আমি কি তোমার হাতটা ধরতে পারি? কথা প্রতিরাতে কি আমার পারমিশন নিয়ে আমার হাত ধরে ঘুমান? গম্ভীর গলায় বলল কথা। কথার উত্তর শুনে শোয়া থেকে উঠে বসল আবদ্ধ। বিস্ময় এর শেষ পর্যায়ে চলে গেছে। সে এক ঢোক গিলে বলল, তুমি জানতে আমি তোমার হাত ধরে ঘুমতাম? চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আমার ঘুম পাচ্ছে, সো গুড নাইট বলে পাশ ফিরে শুয়ে পড়ল কথা। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসি। নিজের জায়গায় শুয়ে পড়ল আবদ্ধ। সে ভাবছে এত মাস যে সে কথার হাত ধরে ঘুমিয়েছে এটা কথা জানত? ছি ছি। আর সে বুক ফুলিয়ে এটা ভেবে গেছে যে কথা কিছুই জানত না। মেয়েটা প্রচুর চালাক আছে। নিজের হাত দিয়ে আবদ্ধের হাতটা শক্ত করে ধরল কথা আর বলল, এত ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ুন। আপনার মতন মাথামোটার মাথায় কিছু ঢুকবে না। কথার কথা শুনে মুখটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে আবদ্ধের। প্রত্যুত্তরে কিছুই বলেনি সে, শুধু কথার হাতটাকে শক্ত করে মুচকি হেসেছে। নিজের হাত দিয়ে আবদ্ধের হাতটা শক্ত করে ধরল কথা আর বলল, এত ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ুন। আপনার মতন মাথামোটার মাথায় কিছু ঢুকবে না। কথার কথা শুনে মুখটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে আবদ্ধের। প্রত্যুত্তরে কিছুই বলেনি সে, শুধু কথার হাতটাকে শক্ত করে মুচকি হেসেছে। বিছানার এপাশ ওপাশ করছে কথা। ঘেমে পুরো একাকার হয়ে গেছে। শক্ত করে বিছানার চাদর মুঠোবন্দি করে রেখেছে। অস্বস্তির নিঃশ্বাস ফেলছে বারবার। চোখ বেয়ে পানি পড়ছে তার। চোখ খুলে উঠে বসল কথা। তখনও বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। হাত দিয়ে চোখের পানি আর ঘাম পুছে ফেলল কথা। কাপা কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে একদমে শেষ করে দিল। প্রচণ্ড বাজে স্বপ্ন দেখেছে। এতটা বাজে স্বপ্ন দেখেছে যে বুকের উঠা নামা কিছুতেই কমছে না। চোখ চেপে ধরল কথা। মিনিট পাঁচেক যেতেই ঘড়ির দিকে তাকালো। 6টা বাজে। বিছানা থেকে উঠে বসল। আর ঘুম আসবে না তার, কারণ চোখ বন্ধ করলেই সেই স্বপ্নের দৃশ্যগুলো ভেসে উঠছে। বাহিরে গিয়ে বসল কথা। পুলের পানিতে পা ভিজিয়ে রেখেছে ঘণ্টা খানেক, সেখানেই বসেছিল কথা। মনটাকে কিছুটা শান্ত করে ঘরে এসে ফ্রেশ হয়ে দিহান আর আবদ্ধকে উঠিয়ে দিল। সবাইকে নিয়ে নাস্তা করল, কিন্তু তার পেটে তেমন কিছুই নামেনি। আজকে বোট দিয়ে সমুদ্রে ঘোরার প্ল্যান করেছে সবাই। মাঝারি সাইজের সাদা রঙের বোট নিয়ে বেরিয়ে পড়েছে আবদ্ধরা সবাই। সমুদ্রের নীলা পানি আর স্রোত বোটে ছিটকে পড়ছে। কড়া রৌদ্র সমুদ্রের পানিকে আরও উজ্জ্বল করে দিচ্ছে। বোটের সামনের দিকটায় আবদ্ধ আর দিহান দাঁড়িয়ে আছে। ছাদের দিকটায় দিয়া আর অভি। ভেতরের রুমে আবদ্ধের বাবা আর নিবিড়, আর চারদিকে আবদ্ধের গার্ডরা। আঙ্কেল দেখ ডলফিন। ইয়াহু ইয়া বলে চেঁচিয়ে উঠছে দিহান। আশেপাশে আরও বোট আছে, সেখানকার মানুষদেরকে হাই হেলো বলছে দিহান। আবদ্ধের কাঁধে চড়ে বসতে ভীষণ ভালো লাগে তার। আঙ্কেল আমরা আরও ভেতরে যাব সমুদ্রের, সেখানে সার্ক মাছ দেখতে পাবো, চলো না আমরা আরও দূরে যাই। দিহানের কথায় হাসল আবদ্ধ আর বোটের নাবিককে বলল আরও ভেতরে যেতে। দিহানকে অভির কাছে দিল আবদ্ধ, কারণ তার এবার উপরে অভির কাছে যাওয়ার ইচ্ছে হয়েছে। এদিক সেদিকে তাকিয়ে কথাকে খুঁজতে লাগল। সকাল থেকেই কথাকে কেমন যেন অন্যমনস্ক লাগেছে। বোটের বাহিরে কিংবা ভেতরে নেই কথা, সামনের দিকেও তো নেই, তবে কি পেছনের দিকে আছে? সবকিছু ভেবে পেছনের দিকে গেল আবদ্ধ। সেখানে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হে কথা শেষ দিকটাই আছে। পাশে থাকা গার্ডদের ইশারায় চলে যেতে বলল আবদ্ধ। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কথার দিকে তাকিয়ে আছে সে। সাদা জিন্স আর ধূসর রঙের ফুল হাতার ঢোলাঢালা গেঞ্জি পরেছে কথা। চোখে সানগ্লাস আর চুলগুলো রাবার দিয়ে বাঁধা। বোটের বেড়িতে দুহাত ভর দেওয়া কথার। সে কি চোখ বন্ধ করে রেখেছে নাকি খোলা রেখে সামনের দিকে তাকিয়ে আছে তা সানগ্লাসের জন্য বুঝতে পারছে না আবদ্ধ। কথার গায়ের জামাটা দেখে হালকা হাসল আবদ্ধ। গরমের ভেতরেও ফুল হাতার গেঞ্জি কি কেউ পরে নাকি, তাও আবার এত ঢোলাঢালা? কথাকে কোনোদিনও ফিটফাট জামায় দেখেনি সে। সবসময় ফুল হাতার লম্বা গেঞ্জি, নয়তো শার্ট, নয়তো ফুল হাতার কামিজ। মেয়েটা একদম সাধারণ। সাধারণের ভেতরে অসাধারণ।
সূর্যের আলো পুরোটা কথার উপরে পড়েছে। বেঁধে রাখা চুলগুলো তীব্র বাতাসে উড়ছে, একমনে সমুদ্রের দিকে তাকিয়ে আছে কথা আর সকালের স্বপ্নের কথা ভাবছে। আজ স্বপ্নে শোভনকে দেখেছে, শোভন তার কাছ থেকে জবাব চাইছে কেন কথা তাকে ফেলে দূরে চলে যাচ্ছে। আমি তো তোমার ছিলাম কথা, কিন্তু তুমি তো আর আমার নেই, কথাগুলো বলে কাঁদছিল শোভন। তারপর হঠাৎই পাহাড় থেকে লাফিয়ে পড়েছিল আর চিৎকার করে কাঁদছিল কথা। নাহার ভাবতে পারছে না, সে মনটা বেশ খারাপ লাগছে, বারবার মনে হচ্ছে খারাপ কিছু হবে। তার সব কাছের মানুষগুলো তার সাথেই আছে, শুধু শোভনই নেই। না জানি কেমন আছে শোভন, তাকে ছাড়া ভালো আছে তো নাকি তার মতন কষ্টে পুড়ে পুড়ে মরছে? তাকে কি এখনো আগের মতন ভালোবাসে? তার ভালোবাসার জায়গা কি নতুন কোনো মানুষকে দিয়েছে, নাকি এখনো অপেক্ষায় আছে আমাকে ফিরে পাবার? এমন হাজার চিন্তা মাথায় ঘুরছে কথার পেছনে এসে দাঁড়ালো আবদ্ধ। কথাকে এখান থেকে নিয়ে যাবে বলে এসেছে, এত রোদে থাকলে তো চেহারা নষ্ট হয়ে যাবে। হঠাৎ বড় একটা ঢেউ এসে বোটের উপর আছড়ে পড়ল। বোটটা নড়ে উঠতেই কথার সাথে মিশে গেল আবদ্ধ। তার এক হাত কথার বাম হাতের উপরে আর অন্য হাত কথার পুরো পেটটাকে শক্ত করে চেপে ধরে আছে। ভয় পুরো কেঁপে উঠেছে কথা। একে তো সে অন্যমনস্ক ছিল, তারপর এভাবে কারোর জড়িয়ে ধরাটা তার বুকের স্পন্দন বাড়িয়ে দিয়েছে। দুজনে নীরব হয়ে আছে, কেউ কিছুই বলছে না। হালকাভাবে চোখ খুলল কথা, বেশ গম্ভীর গলায় বলল, লিভ মি। কিন্তু কথাকে ছাড়েনি আবদ্ধ, সে কথাকে শক্ত করেই জড়িয়ে ধরে আছে। রাগে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কথার, তাই পেছনে থেকেই আবদ্ধকে জোরে ধাক্কা মারল। কথার ধাক্কায় ছিটকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আবদ্ধ। ঘুরে তাকালো কথা, রাগী গলায় বলল, ডোন্ট টাচ মি, হাউ ডেয়ার ইউ। আমি যখন বলেছি আমায় ছেড়ে দিতে, তখন কোনো সাহসে আমায় ধরে রেখেছেন? দুদিন ভালো মতন কথা বলেছি বলে গায়ে এসে পড়ছেন, লুনাটিকদের মতন শরীরে হাত দিচ্ছেন। ফার্দার আমায় টাচ করার সাহস দেখাবেন না, জাস্ট গো ফ্রম হেয়ার বলে নাক ফুলিয়ে পিছু ঘুরে দাঁড়াল কথা। চুপ করে দাঁড়িয়ে আছে আবদ্ধ, কিছুই বলছে না সে। কথা তার ব্যাপারে এসব ধারণা করে। কিছু না বলে চলে গেল আবদ্ধ। বোটের নিচের দিকে গিয়ে মদের বোতলটা নিয়ে চুমুক দিয়ে খাচ্ছে। কথার বলা প্রতিটা শব্দ তার কানে বাজছে, তার ব্যাপারে কথা এসব থট রাখে। সেই লুনাটিক ইচ্ছে করে বারবার কথাকে টাচ করে। আজ অবধি কোনো মেয়ে টাচ তো দূর থাক, ভালো মতন চোখ তুলে তাকায়নি সে, আর তারপরও কথা ওইসব কথাগুলো তাকে বলতে পারল। নিজেকে আজ বড্ড ছোট লাগছে। সে তো কোনোদিনও কথার গায়ে পড়েনি, কথার ইচ্ছে ছাড়া শুধু ওর হাতটাকে ধরেছে, ব্যাস এতটুকুই করেছে। বুকের ভেতরে ভীষণ জ্বালা করছে আবদ্ধের, মনে হচ্ছে কেউ মরিচ ব্লেন্ড করে দিয়েছে। আজ থেকে আর কথাকে ছুবে না সে, কোনোদিনও না। নিজের মাথা দুহাতে চেপে আছে কথা, তার নিজের মন খারাপের জন্য আবদ্ধকে আজেবাজে কথা শুনিয়ে দিল। আবদ্ধ কখনো তাকে বাজেভাবে ছোঁয়নি, শুধু তাকে কোণে কাউকেই ছোঁয়নি। কেন যে ওইসব বলতে গেল আবদ্ধকে? শিট 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 বলে হাতটাকে বোটের বেড়িতে হাত চাপড়ে দিল কথা। কিছুক্ষণ বাদে বোটের সামনের দিকে গেল কথা, আবদ্ধকে খুঁজছে সরি বলার জন্য, কিন্তু আবদ্ধকে দেখা যাচ্ছে না। ঘুরে চলে যাচ্ছিল কথা, কিছুটা সামনে যেতেই খেয়াল করল পাশে থাকা গার্ডটা ঢলে পানিতে পড়ে গেল। লোকটাকে পড়তে দেখে এগিয়ে গেল কথাসহ দুজন গার্ড। নীল পানি লাল হয়ে গেছে, পানিতে ভাসছে লোকটার লাশ। তারপর আরও একজন পড়ে গেল, চারদিকে তাকালো কথা। তাদের বোট থেকে কিছুটা দূরের বোট থেকে লোকেরা গুলি করছে। সবাই এলার্ট হও, সামওয়ান ইজ ফায়ারিং চেঁচিয়ে বলল কথা। দিয়া অভি দিহানকে নিয়ে নিচে নামকেও গুলি চালাচ্ছে। দ্রুত নিচে নেমে আসলো অভি আর দিয়া দিহানকে কোলে নিয়ে ঝাপটে ধরল কথা। ওদেরকে নিয়ে ভেতরের রুমে গেল। বাহিরের গুলির আওয়াজে বেরিয়ে এসেছে নিবিড় সবার সাথে, সেও গুলি চালাচ্ছে, কিন্তু আবদ্ধকে কোথাও দেখতে পাচ্ছে না সে।
মদ খাওয়ায় এতটা মত্ত হয়েছে আবদ্ধ যে তার বাহিরের দুনিয়ার খেয়াল নেই। নিবিড় দৌড়ে আসলো আবদ্ধের কাছে, হন্তদন্ত হয়ে বলল, স্যার আমাদের উপরে এটাক হয়েছে, প্লিজ হারি আপ এন্ড লিভ ফ্রম হেয়ার। নিবিড়ের কথায় চমকে গেছে আবদ্ধ, চিন্তিত গলায় বলল, সবাই কেমন আছে, কারোর কোন মতি হয়নি তো? না স্যার, সবাই রুমে আছে। সবাইকে নিয়ে পেছনের দিকে যাও, নিবিড় ওইখানে স্পিডবোট আছে, সবাইকে নিয়ে এখনই বেরিয়ে যাও, রাইট নাও। দুহাতে বন্দুক নিয়ে ছুটে গেল আবদ্ধ। বাহিরের পরিস্থিতি ভালো নয়, তার বেশিরভাগ লোক মারা গেছে, আর যেই বোট থেকে গুলি মারছে তারা বোট নিয়ে এগিয়ে আসছে। সবাইকে নিয়ে বোটে উঠে গেছে। নিবিড় অপেক্ষায় আছে আবদ্ধের আসার জন্য। বোটের কাছে দৌড়ে আসলো আবদ্ধ আর বলল, নিবিড় লিভ দিস প্লেস নাও। আমি ওদেরকে এদিকে অ্যাট্রাক্ট করে রাখব আর তুমি বোট নিয়ে চলে যাবে। শোন, সবাইকে সেফ রাখাটা তোমার দায়িত্ব। স্যার আমিও থাকি আপনার সাথে, আপনি একা পারবেন না ওদের সাথে। বেশি কথা আমি পছন্দ করি না। নিবিড় জলদি যাও, জলদি। যাওয়ার আগে কথার দিকে গভীর নজরে তাকিয়ে গেল আবদ্ধ। আবদ্ধের চোখের ভাষাটা পড়তে পারেনি, কথা সরিয়েও বলতে পারেনি। মন খারাপ নিয়ে বোট চালু করল। নিবিড় কিছুদূর যেতেই পানিতে লাফিয়ে পড়ল। কথা মাম্মা বলে চেঁচিয়ে উঠল দিহান। আপু উঠে আসো প্লিজ, কান্না করে বলল দিয়া। নিবিড় লিভ দিস প্লেস, আবদ্ধকে আমার প্রয়োজন। তোমরা সবাই কিনারয় যাও, পরে আমাদের জন্য সাহায্য নিয়ে আসবে। জাস্ট আমার দিহানের খেয়াল রেখো। এতটুকু বলে সাঁতরে চলে আসলো কথা। তারপর বোটে উঠল। পাশে পড়ে থাকা গার্ডদের লাশ থেকে বন্দুক নিল। এর আগে কখনো বন্দুক চালায়নি সে, তবুও সাহস করে নিয়েছে যদি প্রয়োজন পড়ে। চুপি চুপি বোটের সামনে দিকে গেল কথা। সে লুকিয়ে আছে সামনেই। আবদ্ধের মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে 10-12 জন লোক। তাদের মধ্যে দাঁড়িয়ে আছে আবদ্ধ। সে লড়াই করছে না, মনে হয় তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। নিজের হাতের বন্দুকের গুলি চেক করল কথা। তিনটে করে 6টা গুলি আছে। সে যদি উল্টা পাল্টাভাবে গুলি করে তবেও 2-4 জন মরবে নিশ্চিত। বুকে সাহস নিয়ে গুলি করল কথা। 3-4 জনের গায়ে গুলি লেগেছে। সবাই গুলির উৎসকে দেখতে ব্যস্ত হতে গেলেই তাদের সাথে মারামারি শুরু করে আবদ্ধ। বন্দুক ফেলে বাহিরে আসলো কথা। গুলি না চালাতে পারলে কি হয়েছে, মারপিট সে করতে পারে। আবদ্ধের সাথে সাথে মারপিট করছে কথা। কথাকে দেখে অবাক হয়ে গেছে আবদ্ধ, সাথে রাগও লাগছে। মেয়েটা কেন এসেছে এখানে, ও কি জানে না এখানে কত বিপদ? সব সময় নিজের মর্জি না চালালে কি হয় না? ছুরি হাতে কথাকে মারার জন্য একজন এগিয়ে আসে। কথাকে ঝাপটে ধরে লোকটাকে লাথি মারে আবদ্ধ, আর কথাকে নিয়ে পানিতে লাফিয়ে পড়ে। ঘণ্টা 2 সময় যাবৎ সাঁতরে যাচ্ছে আবদ্ধ আর কথা। তারা কোন দিকে যাচ্ছে তা জানে না। পানিতে ভেসে বেড়াচ্ছে দুজন, ক্লান্ত হয়ে গেছে দুজনে। দূরে কোথাও একটা কিনারা দেখা যাচ্ছে, সেখানের দিকে এগিয়ে যাচ্ছে ওরা। কিছুদূর যেতেই কথা খেয়াল করল আবদ্ধ তার পাশে নেই। ক্লান্ত শরীর নিয়ে আবদ্ধকে খুঁজছে কথা। কোথায় গেল আবদ্ধ? আবদ্ধকে হারিয়ে ফেলার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। পানিতে ডুব দিল কথা। পানির গভীরে তলিয়ে যাচ্ছে আবদ্ধ। আবদ্ধের হাতটা সাহায্য চাইছে উপরে ওঠার জন্য। নিঃশ্বাস নিতে পারছে না সে, শরীর ভার হয়ে আসছে। চোখ দুটো অনিচ্ছা সত্ত্বেও বন্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ডুব দেওয়ার পর আবদ্ধকে দেখতে পায় কথা। চোখ বন্ধ করে আছে আবদ্ধ, আর সাঁতারও কাটছে না। আবদ্ধের হাতটা ধরতে পারছে না, কথা বারবার পিছলিয়ে যাচ্ছে। নিজের মনে মনে বলছে কথা, ডোন্ট লিভ মি, নয়তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমি। অবশেষে আবদ্ধের হাতটা ধরে ফেলে কথা বহু কষ্টে টেনে কিনারায় নিয়ে যায় আবদ্ধকে। বালুর উপরে শুয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে কথা। পানির স্রোতে আবদ্ধের ওজন কয়েকশ মনে হচ্ছিল।
বালিতে উপর হয়ে কাশতে লাগলো কথা। কিছুক্ষণ পর উঠে পাশে আবদ্ধের পাশে বসল। আবদ্ধকে ডাকছে কথা, কিন্তু সে কোনো রেসপন্স করছে না। আবদ্ধর নাকের সামনে হাত নিল কথা। একই নিঃশ্বাস নিচ্ছে না আবদ্ধ। বুকের উপর মাথা রাখল কথা। হার্টবিট পাচ্ছে না সে। নো আবদ্ধ, ইউ কান্ট ডাই। আবদ্ধের হাত ঘষছে কথা আর বলছে আপনি মরতে পারেন না। ডোন্ট ডাই প্লিজ। তার মানে তার আজকে দেখা স্বপ্নটা সত্যি হয়ে গেছে। শোভনের জায়গায় আবদ্ধের চোট লেগেছে। তার মন খারাপ হওয়া সবকিছু হয়েছে শুধু আবদ্ধের জন্য। তার মানে তার আপন মানুষদের খাতায় আবদ্ধের নাম লেখা হয়ে গেছে। আবদ্ধের বুকে চাপ দিচ্ছে কথা আর বলছে কাম ব্যাক টু মি আবদ্ধ। প্লিজ, আই নিড ইউ। চলবে।